আমরা একটু দেখি এখানে আপনার এটা কতটা রেসপন্সিভ হয়েছে বা কি ব্যাপার। দেখেন আপনার পেজের তেমন কিছুই রেসপন্সিভ হয় না, কিছুই রেসপন্সিভ হয় নাই। ওকে, কারণ হচ্ছে আপনার রেসপন্সিভের লিঙ্ক গুলাই করা হয় নাই। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমাদের কিন্তু রেসপন্সিভ স্যার করতে আমার হবে। কাছে তো সুন্দর করে চাইপা যাইতো, এরকম কাইটা যাইতো না। আপনার এখানে কেটে যাচ্ছে, দেখছেন? দেখছেন কোন কাজ হচ্ছে না। ওকে, আচ্ছা, কথা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপটা লিংক করা হয় নাই। তো আমাদের ফার্স্ট অফ অল বুটস্ট্র্যাপে যাইতে হবে। বুটস্ট্র্যাপ ফাইল দিয়ে সার্চ করলাম আমি। এই যে দুই নাম্বারটা থেকে এই লিংকেরটা প্রথমে নেব। ওকে, ওপেন করে নিই প্রজেক্টটা। আমি এটাই নিয়েছিলাম, ওই ভাই আমারটা। সো আমি এগুলা সব ক্লিয়ার করে দিই। আপনার সিএসএস কাজ না করার পেছনে আরেকটা কারণ হচ্ছে আপনার এই যে এতগুলা সিএসএস, ওকে, নিচের এগুলা হবে হচ্ছে সব আমাদের স্টাইল ডট সিএসএস এর উপরে। এটা একটা বড় কারণ। বুঝাইতে পারছি? আপনারা যারা কাজ করবেন বা লিংক করবেন অবশ্যই আমাদের স্টাইল ডট সিএসএস এর উপরে থাকবে, নিচে না। সেগুলাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি বুটস্ট্র্যাপটা ইনস্টল করলাম এখানে। ওকে, বুটস্ট্র্যাপটা এখানে দিলাম। বুটস্ট্র্যাপ 5.3.3 দেখছেন? আমার ভার্সন নাম দেয়া আছে এখানে। ওকে, আচ্ছা, এরপরে যাই। ওই আমি আমাদের হচ্ছে স্ক্রিপ্টটা নিয়ে আসি, কপি করি। স্যার এই স্ক্রিপ্টটা জায়গায় কি আমাদের, বুটিস্টেপ ডাউনলোড করতে হয়? না না, ডাউনলোড না, লিংক নিলাম তো আমি। ডাউনলোড করছি কিছু? লিংক দিলেই হয়? আমি তো লিংক নিছি, তাই না? সেইগুলাকে আমি কেটে দিলাম আপাতত। এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে মনে রাখতে হবে যে আপনি যে দেখেন কতগুলা এরর করছেন, এই যে সেন্টার গুলো আমরা ইউজ করবো না বলে দিছিলাম। আপনি সেন্টার ইউজ করছেন অনেক জায়গায়। ওকে, আমাদের এই HTML5 এ আমরা সেন্টার ইউজ করব না। স্যার ওইগুলা হয় না, আমরা সিএসএস দিয়ে সেন্টারে সেন্টার যায় না, করব। কি করবো? এতদিন তো করতেছি, সবাই তো করতেছে, সেন্টার তো করতে পারি সবাই। আপনার কেন হয় না সেটা বলেন। ফ্লেক্স বক্স তাহলে শিখেন নাই ঠিক মতো। ফ্লেক্স বক্সটা আগে দেখে আসবেন। ওকে, আচ্ছা, এইখানে দেখেন, এইখানে অল ক্যারোসেল অল সেভ। আচ্ছা, এটা দরকার নাই, এটা আমাদের দরকার নাই। ওকে, এটা আমরা সেভ করে রাখছি এভাবেই থাক। আচ্ছা, আমাদের বর্তমান কন্ডিশন কি আছে আমরা একটু দেখে আসি। দেখেন বর্তমান কন্ডিশন এমন আছে আমাদের। ওকে, আচ্ছা, এইখান থেকে আমাদের কাজ করতে গেলে কি করতে হবে, আমাদের বুটস্ট্র্যাপের জিনিসপত্র নিয়ে আসতে হবে। ওকে, ঠিক আছে। স্যার এই যে আমারও লিংক দেওয়ার পরে এরকমই হয়, এই যে এরকমই সইরা যায় অনেক কিছু, আর এরকম কাইটা কাইটাই আসে, হয় না আপনার মতো। আচ্ছা, কেটে কেটে আসে হয় না, ঠিক আছে। প্রথম কথা হইতেছে বুঝলেন আমাদের যে এই ব্ল্যাক এখানে যে বক্সটাকে চলে বুটস্ট্র্যাপ গেছে করতে হবে। এগুলা। শোনেন আমার কথা, প্রথম কথা হচ্ছে এই ব্ল্যাক বক্সটাকে বুটস্ট্র্যাপ করতে হবে। ওকে, এই ব্ল্যাক বক্স মানে একটা মেনু দরকার আমাদের। তো একটা মেনুর জন্য গতদিন আপনাদের আমি ম্যানুয়ালি তৈরি করে দেখাইছিলাম। আজকে সরাসরি চলেন দেখাই। আজকে সরাসরি কিভাবে দেখাবো, দেখেন এই ডান পাশে, এই বাঁ পাশে আমাদের অনেকগুলো অপশন আছে। কন্টেন্ট, ওকে, টেবিলস, ফিগার্স, ইমেজেস, অনেক অপশন আছে। So, আমাদের কি লাগবে, আমাদের লাগবে মেনু। আমাদের বুটস্ট্র্যাপের রেসপন্সিভ মেনু দরকার একটা। ওকে, সো আমরা এই সার্চ বক্সে সার্চ করব মেনু দিয়ে, বা ন্যাভ বার দিয়েও সার্চ করতে পারেন, যে কোনো একটা। সো আমি মেনুই দিচ্ছি আপাতত। ওকে, দেখেন আমি মেনু দেওয়ার পরে ওরা আমাকে একটা ড্রপ ডাউন বাটন দিছে এখানে। ওকে, এখানে তিনটা নিচে নিচে লিংক দিছে, যেটা হচ্ছে নেভিগেশন মেনুর মধ্যে একটা। So, আমরা ন্যাভ বার দিয়ে সার্চ করলে এক্সাক্ট আইটেমটা পাবো। ন্যাভ বার, ওকে, ন্যাভ বার দিয়ে সার্চ করলে এক্সাক্ট আইটেমটা পাবো। দেখেন এই যে ন্যাভ বারের অপশন, এই যে ন্যাভ বার চলে আসছি, ন্যাভ বার এন্ড ট্যাবস, ন্যাভ এন্ড ট্যাবস। ওকে, তো এইখানে দেখেন কি বলছে, এই যে একটা সিম্পল ন্যাভ বার ওরা দিয়ে দিছে ডিজাইন, এই কোডটা কপি করে আমরা কাস্টমাইজ করতে পারি। ওকে, এই কোডটা কপি করে আমরা কাস্টমাইজ করতে স্যার, পারি। জি বলেন। স্যার
স্যার আমার এখানে তো নেট প্রবলেম। স্যার ভিডিওটা দেখি না একটু, স্যার কাইন্ডলি ক্লাসটা রেকর্ড করেন। হ্যাঁ, রেকর্ড দেখা যায় করতেছি। না। আজকে রেকর্ড করতেছি, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা। তো এখানে দেখেন আমাদের আরো কয়েকটা স্টাইল আছে। আমাদের আরো কয়েকটা স্টাইল আছে। এই যে এরকম আছে একটা, ওকে? সো এইগুলার কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হইতেছে এগুলো আমাদের রেসপন্সিভ হবে। এগুলা রেসপন্সিভ হবে, সেটা হচ্ছে যে কোনো ডিভাইসের জন্য রেসপন্সিভ হবে। ওকে? আচ্ছা। কথা হচ্ছে এইটা একটা আমাদের আছে এখানে। তো এইখানে আমরা একটু দেখি কি ধরনের আছে এবং আমাদের কি ধরনের দরকার। দেখেন আমাদের এখানে কোনো ড্রপ ডাউন মেনু নাই, কোনো সার্চ বক্স নাই। ওকে, আমাদের এখানে কোনো ড্রপ ডাউন মেনু নাই, কোনো সার্চ বক্স নাই। আমাদের জাস্ট পাঁচটা অপশন আছে, মেনুর পাঁচটা অপশন আছে। ওকে, আমরা যে কোনো একটা এখান থেকে নিতে পারি, লাইক এইটা নিতে পারি। এখানে পাঁচটা আমাদের অপশন আছে, বাট একটা ড্রপ ডাউন মেনু আছে। সো ড্রপ ডাউন মেনুটাকে বাদ দিয়ে আমরা এরকম একটা তৈরি করে নিতেই পারি, কপি পেস্ট করে নিতে পারি। সো এই একটা ডিজাইন আমরা কপি করে নিলাম এই কোডটাকে। ওকে, এই কোডটাকে, টোটাল কোডটাকে আমরা কি করলাম, কপি করে নিলাম। দেখেন টোটাল কোডটাকে আমরা কপি করে নিলাম। ওকে, কপি করে নেওয়ার পরে আমরা আমাদের এই মেনুর এখানে রিপ্লেস করে দেবো জাস্ট। আমি আপনার সব কোড গুলো আমি অফ করে দিতেছি এই মুহূর্তে এখান থেকে। ঠিক আছে? এটা সো আমার অল ক্যারোসেল এখানে গেট স্টার্টেড। আচ্ছা, এক মিনিট আমি ডিজাইনটা দেখে নিই আপনার কোথায় কোনটা আছে। বেস্ট সেলার গেট আইডিয়াস, ওকে। বেস্ট সেলার স্যার গেট গেট আইডিয়াস, স্টার্টেডটাও কিন্তু আসে নাই দেখেন। ওকে। দেখেন আসবে, সবই আসবে আপনার এখানে। ঠিক ওটা আছে? ভিডিও দেখে করছিলাম। আপনি ভিডিও দেখে করছেন বলেই ভুল করছেন। ঠিক আছে? আপনাকে যেভাবে শিখাইছি সেভাবে করা উচিত ছিল। যাই হোক, so এইটা স্যার আমার কারো সব শিখাইছেন হুম জানি না। আপনাদের যেভাবে স্যার শিখাইছি সেভাবে আমার করতে কারো হবে। ঠিক সব আছে? শিখাইছিলেন। আপনি করতে তো পারেন নাই, তাই না? আচ্ছা চলেন যাই, সমস্যা নাই। মেনু, এটা আছে মেনু। আপনার অ্যালাইনমেন্টও ঠিক নেই, এক এক কোনটারই অ্যালাইনমেন্ট ঠিক নাই আপনার। ওকে, সো হেড, কন্টেইনার, বেস্ট সেলার, এটার আছে হচ্ছে কোথায় চলে গেছে দেখছেন? আপনার সেকশন কোনটাই ঠিকঠাক নাই। কন্টেইনার, এটা মেনু বার, এতটুকু আমাদের দরকার। আপনার মেনু হচ্ছে এতটুকুর ভেতরে। So, আমরা এটাকে নিচ্ছি, আমাদের কোডটাকে এখানে পেস্ট করে দিতেছি, সেভ করে দিলাম। ওকে, আচ্ছা একটা জিনিস দেখেন, কন্টেনার ফ্লুইড এটা আমাদের দিলে হবে না, আপনার কোডটায় ঝামেলা আছে, এখানে দিলে হবে না। এক মিনিট, আমরা ফ্রেশ করে উপরে করতে পারি এই বডির এখানে। So, আপনার কোডটায় বেশ ঝামেলা আছে। আমি একদম প্রথমে এখানে দিলাম। ওকে, আপনার যা কোড আছে এখানে আমি কমেন্ট আউট করে দিতেছি। ওকে, যাতে আপনার কোডগুলো থাকে এবং আমাদের কাজগুলো হয়। এই পর্যন্ত। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিতেছি, এটা এইভাবে অফ হয়ে থাকুক। এইখানে এগুলো আমি কমেন্ট করে দিতেছি, আপনি কি করছেন আমি জানি না। যাই হোক, এগুলো কমেন্ট করে দিলাম। ডান। বডি এখানেও আছে, বডি এখানেও আছে, দেখছেন দুইবার বডি আসছে আপনার। দুইবার কেন বডি আসছে, একটা এসে সেটা আমাকে বলেন। দুইবার কিভাবে বডি আসে? ঠিক আছে? আচ্ছা, গেল এখানে। ঠিক আছে, আমার এখানে আপাতত কমপ্লিট আছে এটা। So, আমি একটু চেক দিই বর্তমানে আমার কি কন্ডিশন আছে এটা। দেখেন বর্তমানে এই কন্ডিশনে আছে আমার। ওকে, বর্তমানে আমার এই কন্ডিশনে আছে। আমার এটা হচ্ছে লোগো এবং এই তিনটা হচ্ছে আমার এখানে অপশন, মানে মেনুর অপশন। তো আমার এখান থেকে কি করতে হবে, এটাকে সেন্টারে নিতে হবে। প্রথম কথা হচ্ছে এটাকে সেন্টারে নিতে হবে। আর একটা জিনিস দেখেন, আমার টোটাল মেনু বারটা আপনারা দেখতেছেন কিনা, যে এটা টোটাল স্ক্রিন জুড়েই আছে। দেখতে পাচ্ছেন কি? এই মেনুটা টোটাল স্ক্রিন জুড়েই আমাদের আছে। ওকে, সো এইটাকে আমাদের শর্ট করতে হবে, কন্টেনারের ভেতরে আনতে হবে, তাই না? আমাদের দেখেন কন্টেইনার নাই, কন্টেইনার ফ্লুইড আছে। সো আমি আগের দিন বলছিলাম কন্টেইনার ফ্লুইড হচ্ছে পুরোটা উইন্ডোজ নিয়ে নেয় বা স্ক্রিন আমাদের সাইজ নিয়ে নেয়। সো ফ্লুইডটা কেটে দিয়ে আমি কন্টেইনারটা নিলাম খালি। ওকে, সেভ করলাম, একটু চেক দিই। দেখেন আমার এটা চেপে গেছে, দেখছেন অটোমেটিক চেপে গেছে আমার এটা। আচ্ছা, এবার কথা হচ্ছে এটাকে সেন্টারে আনতে হবে। ওকে,
আচ্ছা, সেন্টারে আনার জন্য দেখেন আমাদের এখানে কি আছে, ন্যাভ বার। এই ন্যাভ বারটা হচ্ছে আমাদের লোগো। এই যে ন্যাভ বার লোগো। ওকে। আচ্ছা, এই ন্যাভ বারটা হচ্ছে আমাদের লোগো। আচ্ছা, এইটা। তো সেন্টারে আনার জন্য আমাদের বুটস্ট্র্যাপের কোড কি আছে এটা যদি আমাদের জানতে হয়, এই যে এখানে যাব, দেখেন বুটস্ট্র্যাপের সেন্টার করার জন্য আমাদের ওয়ে কি আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আহ সেন্টার দিয়ে সার্চ দিব, সেন্টার এলিমেন্ট, এই দেখেন সেন্টার এলিমেন্টস। ওকে। আচ্ছা, এই যে এখানে বলছে সেন্টার এলিমেন্টস, এটা কিভাবে করতে হয়, এখানে কিছু হিন্ট ওরা দিয়ে দিছে বা কিছু কোড ওরা দিয়ে দিছে। ওকে। যেমন বাটন টাইপ, এটাকে ক্লাস বিটেন, বিটেন প্রাইমারি, পজিশন রিলেটিভ, দেখছেন পজিশন রিলেটিভ, এভাবে ওরা লিখে লিখে দিছে ক্লাস নেম গুলো, এগুলো আমাদের মনে রাখতে হয়। এ ঠিক আছে, কাইন্ডলি মিউট করে দেন একটু। আচ্ছা, কি তো আচ্ছা এইখানে আমি দেখেন ক্লাসে তুই দে। আমাদের পজিশন রিলেটিভ করা আছে। পজিশন রিলেটিভ করতে গেলে আমাদের পজিশন রিলেটিভ এভাবে লিখে দিতে হবে, কারণ ওর ভেতরে কোড অটোমেটিক আমাদের সেট করা আছে। ওকে। আচ্ছা, সেম কাহিনী হচ্ছে, দেখেন এখানে আমাদের কোনো কিছু দরকার হইলে বুটস্ট্র্যাপের আমরা এখান থেকে ডিরেক্টলি সার্চ করে নিতে পারবো। ওকে। কোড এখানে অনেক ধরনের দিয়ে দেয়া থাকবে, যেগুলো আমাদের দরকার হবে আমরা নিয়ে কাস্টমাইজ করতে পারবো। বাট তার আগে প্রথম কথা হচ্ছে, বারবার আমি একটা জিনিসই বলতেছি যে আমাদের এই যে কিওয়ার্ড গুলা, যে ক্লাস নেম গুলা নেওয়া আছে, ওকে, এইগুলা কি কি কাজ করে সেগুলো আগে আমাদের জানতে হবে। ওকে। আচ্ছা, তো এইভাবে যদি আমি একটা একটা করে বলি আপনাদের, তাহলে সব বলতে হবে। অনেক কিওয়ার্ড আছে বা অনেক ক্লাস নেম আছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। ঠিক আছে, তো এইগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে কাজের সময় ইউজ করতে হবে। ঠিক আছে, কিন্তু কিভাবে কাজ করে সেই ব্যাপারটা আমি একটু আপনাদের বলে দিতেছি। সেটা হচ্ছে আমাদের টোটাল এই স্ক্রিন একটা আছে, এই স্ক্রিনের একটা সাইজ আছে, তাই না? আচ্ছা, বুটস্ট্র্যাপ কাজ করে হচ্ছে এই স্ক্রিনের টোটাল সাইজটাকে ও 12 ভাগে ভাগ করে। কয় ভাগে ভাগ করে বলেন তো, টোটাল স্ক্রিনটাকে? 12 ভাগে স্যার। 12 ভাগে ভাগ করে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে। ওকে। এবার কি করে 12 ভাগে, মানে হচ্ছে আপনি যখন এই স্ক্রিনটাকে ছোট করবেন, এইটা এক ভাগ হইলো সাপোজ। ওকে। আস্তে আস্তে আপনি ছোট করতেছেন, পিক্সেল কমতেছে আমাদের ওপর থেকে, এখান থেকে পিক্সেল কমতেছে। ওকে। একটা সময় পর পর, মানে টোটাল ধরেন আমার এখানে আছে কত, আমার এখানে টোটাল পিক্সেল সাইজ আছে হচ্ছে ধরেন 1920 পিক্সেল। ওকে। তো সেটাকে 100% ধরে আপনি যদি টোটাল 12 ভাগে ভাগ করেন, যেটা আসবে ও পিক্সেল অনুসারে ওইভাবে আস্তে আস্তে ছোট হতে থাকবে। ঠিক আছে, এই যে দেখেন ছোট হতে থাকবে। ওকে। সো অটোমেটিক্যালি ও কাজ করতেছে। ইভেন ও যেটা করতেছে সেটা হইতেছে একটা নির্দিষ্ট স্ক্রিন সাইজে আসার পরে এইখানে দেখেন টগল মেনু তৈরি করে ফেলতেছে। এটা ক্লিক করলে আমাদের মেনুটা বের হয়ে যাইতেছে। বুঝাইতে পারছি? এটা কি বুঝতে পারছেন? আমরা যখন কি করতেছি, আমরা যখন স্ক্রিনটাকে ছোট করে আনতেছি, সাপোজ আমি, এটা কি আছে দেখেন, আমি একটা আইপ্যাডের সাইজে আনতেছি, তখন কি করতেছে আমার এখানে টগল মেনু চলে আসতেছে, ফুল মেনুটা আসতেছে না। ওকে। অটোমেটিক্যালি আমার ডিভাইসের জন্য যেটা বেস্ট হয় সেই অপশনটাও করে দিছে, বা আমরা যেভাবে তৈরি করছি বুটস্ট্র্যাপের ক্ষেত্রে সেভাবে তৈরি করে দিছে, আমরা চাইলে চেঞ্জও করে ফেলতে পারি এটা। ওকে। আচ্ছা, এরপরে আসেন এইটা কিভাবে চেঞ্জ করব। ঠিক আছে, এইটা চেঞ্জ করার জন্য আপনি দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমরা যে নেভিগেশন বা ন্যাভ বার দিয়ে যে কোডটা তৈরি করছি, ওকে, এইটায় আমাদের একটা জিনিস ইউজ করা হয়েছে, সেটা হইতেছে ন্যাভ বার এক্সপ্যান্ড এলজি। এই যে এলজি, দেখছেন এলজি, এই এলজির শর্ট ফর্ম, এটার ফুল ফর্মটা কি? গতদিন আমি একটা চার্ট মুখস্থ করতে দিয়েছিলাম আপনাদের, চার্টটাকে মুখস্থ করছেন সবাই? হ্যালো, হ্যালো, কেউ কি মুখস্থ করছেন স্যার, চার্টটা? সেটা স্যার বলেন। কোন চার্ট আমি জানি না, আমি কালকে ছিলাম না। আচ্ছা, আপনি জানেন না, আর কেউ জানেন কোন চার্ট মুখস্থ করতে বলছে গতকালকে? স্যার আমিও জানি না, 5 এর কালকে একটা আমি চার্ট মুখস্থ করতে বলছিলেন। বুটস্ট্র্যাপের একটা চার্ট আমি মুখস্থ করতে বলছিলাম আপনাদের। ওকে।
সেটা হইতেছে আমাদের স্ক্রিনের সাইজ। ওকে, আমরা একটু যাই একদম ইন্ট্রোডাকশনে। আর যে এইখান থেকে আমরা যদি গ্রিড সিস্টেমে যাই বা ব্রেক পয়েন্টসে যাই, আমাদের ব্রেক পয়েন্টস কোথায় আছে? 999 পিক্সেল। এই যে দেখেন ব্রেক পয়েন্টসে। ওকে, এই ব্রেক পয়েন্টসে দেখেন এই যে হচ্ছে আমাদের এলজি। ওকে, এই এলজি এটা হচ্ছে লার্জ স্ক্রিনের জন্য। লার্জ স্ক্রিনের মাপটা কত? আমাদের 992 পিক্সেল অথবা তার বেশি। ওকে, 992 পিক্সেল অথবা তার বেশি, এটা হচ্ছে আমাদের লার্জ স্ক্রিনের মাপ। তো আমাদের যে কোডটা এখন তৈরি করা আছে বা আমি যে কোডটা তৈরি করছি সেটা হচ্ছে লার্জ স্ক্রিনের জন্য তৈরি করা। ওকে, দেখি আমরা কোডটা। এই যে দেখেন এলজি দেয়া আছে, এই এলজির মানে হচ্ছে পিটি লার্জ থেকে স্ক্রিন। পিক্সেলে সরি, স্যার, ওই যে আপনি যে পিক্সেল থেকে পিটিতে ট্রান্সফর্ম করার জন্য একটা অ্যাপ বলছিলেন স্যার, ওইটার নাম যেন কি? ওইটা আপনি গুগলে সার্চ করলেই পাবেন, অনেক আছে। ঠিক আছে, ওই আমার কোনো নির্দিষ্ট নাই, আপনি গুগল থেকে একটা যে কোনো ইউজ করতে পারেন, সমস্যা নেই। গুগলে অ্যাভেলেবেল অনেক আছে। ঠিক আছে, আপনি জাস্ট গুগলে করবেন যে পিক্সেল টু পিটি কনভার্টার পাই যাবেন। আচ্ছা, এটাই আসেন, ওইটা আর এটা দুই জিনিস। ওকে, অন্য জিনিস এখন মাথায় আনেন না, মাথায় ঢুকবে না। আচ্ছা, এত লেটে কি আসে বুঝলাম না। আচ্ছা, এখানে আসি। তো এই চার্টটা আমি মুখস্থ করতে দিয়েছিলাম আপনাদের, এই চার্টটা আমাদের লাগবে, অল টাইম অ্যাভেলেবেল লাগবেই। ঠিক আছে, তো এই চার্টটা দেখেন, এখন এলজি ডিভাইসের জন্য আমাদের কোডটা তৈরি করা আছে। তো আমরা একটু দেখি আমাদের এলজি ডিভাইসের জন্য কেমন। দেখেন এই যে হচ্ছে আমাদের ন্যাপার এক্সপ্যান্ড এলজি। এলজি দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের এলজির একটা সাইজ দিয়ে দিছে 992 পিক্সেল। ওকে, তো এই 992 পিক্সেল বা তার বেশি যদি হয় আমাদের স্ক্রিন সাইজ, সেই ক্ষেত্রে কি হবে, অটোমেটিক্যালি আমাদের স্ক্রিনটা সেই স্ক্রিনের সাইজ অনুযায়ী ফিট হয়ে যাবে। বুঝতে পারছি, সেই স্ক্রিন সাইজ অনুযায়ী ফিট হয়ে যাবে। তো কথা হচ্ছে এখানে দেখেন, আমাদের যখন এই এলজি সাইজে আসতেছে, আমাদের টগল মেনু যেটা আছে, ঠিক আছে, আমাদের মেইন মেনুটা টগল মেনুতে পরিবর্তন হয়ে যাইতেছে। ওকে, সো টগল মেনু, এই যে ন্যাব বার টগল, টগলা দেখছেন, ন্যাব বার টগলা। So, আমাদের নাম অনুসারে এইভাবে সিমিলার টাইপের নাম ওরা দিয়ে রাখে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা। সো ন্যাপপার টগলার এইটা একটা দেয়া আছে, এইটার কোনো সাইজ দেওয়া আছে কিনা আমরা একটু দেখবো। দেখেন টগলার আইকন, আইকন এখানে আর কোনো সাইজ দেয়া নাই, বাট কথা হচ্ছে এইটা আমাদের এলজি ডিভাইসের জন্য তৈরি করা আছে। ওকে, আমরা এটা বুঝতেছি। এখন কথা হচ্ছে এলজি ডিভাইসের জন্য তৈরি করা আছে, আমরা চাইলে এই যে আমাদের স্ক্রিনটা, আমরা চলে যাই আমাদের স্ক্রিনে, আমরা এটাকে একটু বড় করি। ধরেন এটাকে আমরা চাচ্ছি, দেখেন এখন আছে কত, এখন আছে 1516 পিক্সেল, তাই না, 1516 পিক্সেল। আচ্ছা, তাহলে এই চার্টে আমরা আসি, আসার পরে আমরা চাচ্ছি মিডিয়াম ডিভাইসের জন্য যখন আমরা দেখব তখন আমাদের টগল মেনু আসবে, তার আগে না। ওকে, আমরা চাচ্ছি আমাদের মিডিয়াম ডিভাইস যেটা আছে সেটার জন্য যখন আমরা স্ক্রিন সাইজ 768 পিক্সেল বা তার ছোট হবে তখন আমাদের এমডি, তখন আমাদের কি হবে, সেই টগল মেনুটা আসবে, আদারওয়াইজ আসবে না। অর্থাৎ আমাদের বর্তমানে ফুল মেনুটাই দেখাচ্ছে। ওকে, আমাদের যখন ছোট করব দেখেন এইখানে যখন আসতেছে আমাদের কত পিক্সেল, 992, হ্যাঁ ঠিক আছে, 992 বা তার নিচে যখন আসতেছে তখন আমাদের এই টগল মেনুটা সেট হয়ে যাইতেছে। আমরা চাচ্ছি যে আমাদের 768 পিক্সেল বা তার নিচে গেলে তখন টগল মেনুটা আসবে, তার আগে না। ওকে, অর্থাৎ আমাদের মোবাইল ডিভাইসের জন্য যখন আসবে তখন আমরা পাবো। আচ্ছা, তাইলে কি করব আমরা সেই ক্ষেত্রে, আমাদের এই যে দেখেন এখানে দিচ্ছে এলজির জায়গায় আমরা আমরা কি করব, আমাদের মিডিয়াম ডিভাইসের যে কোডটা আছে সেটা ইউজ করব। আমাদের মিডিয়ামের জন্য কোড আছে এমডি, মিডিয়াম ডিভাইসের জন্য কোড আছে এমডি। ওকে, সো আমরা কি করব, এলজি কেটে এমডি দিব। ওকে, আমরা এলজি কেটে এমডি দিব, সেভ করলাম আমি। ওকে, সেভ করার পরে চলেন চেক করি আমরা এখানে, আমরা এটাকে প্রথমে ফুল স্ক্রিনে নিয়ে যাই। ওকে, ফুল স্ক্রিনে নিয়ে গেলাম, একটা রিলোড করলাম। এবার আমরা আবার আগের অবস্থায় আসলাম, দেখেন সেই 990, কিন্তু আমার মেনুটা সেট হয় নাই এখন, দেখছেন এখন মেনুটা কিন্তু আসে নাই।
টগল মেনুটা আসে নাই। তাইলে আমাদের কথা ছিল কি, আমাদের 768 পিক্সেল বা তার ছোট হইলে টগল মেনুটা আসবে। ওকে, সো 768 পিক্সেলে আমরা চলে যাই। দেখেন আমার ওইখানে পিক্সেলটা কাউন্ট করেন আপনারা, উপরে পিক্সেলটা ছোট বড় হচ্ছে। ওকে, 768 পিক্সেল চলে আসছে অটোমেটিক। 766 পিক্সেলে যা মাত্রই চলে আসছে। বুঝতে পারলেন তাহলে কিভাবে জি চেঞ্জ স্যার। হচ্ছে, স্ক্রিন সাইজটা কিভাবে জি চেঞ্জ স্যার। হচ্ছে, দেখছেন? তার মানে আমরা বর্তমানে জি কিসে স্যার। আছি? বর্তমানে আমরা আছি হচ্ছে এমডি তে, মানে হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য তৈরি করছি আমি এটা। ওকে, এইবার আমি যদি চাই যে মিডিয়াম না, আমার আরো ছোট ডিভাইসের জন্য হবে, যখন একেবারে ছোট ডিভাইস অর্থাৎ ছোট মোবাইল গুলোর জন্য আসবে, তখনই শুধু আমার এই টগল মেনুটা শো করবে, আদারওয়াইজ করবে না। তাহলে আমরা কি করব সেটা বলেন। আমরা চাচ্ছি স্যার এই ওই স্মল নামটা ডিভাইসের খালি জন্য চেঞ্জ আমরা করে তৈরি করব। দিলে হবে। তাহলে কি করব বলেন, আরেকবার বলেন। এসএম। তাহলে আমরা এসএম ইউজ করব, ঠিক। ওকে, তাহলে আমরা এসএম ইউজ করব। তাহলে কি হবে, আমাদের 576 পিক্সেল বা তার ছোট যখন হবে তখন আমাদের টগল মেনুটা শো করবে। ওকে, সো আমাদের এমডি জায়গায় এসএম ইউজ করবো আমরা তখন। ওকে, তাহলে আমাদের কি হবে, অটোমেটিক্যালি আমাদের এখানে দেখেন আমি এটাকে রিলোড করতেছি। রিলোড করলে আর আমাদের এখানে টগল মেনুটা থাকতেছে না, ফুল মেনুটা আসতেছে। ওকে, এটা আমরা যখন ছোট করব, আমাদের এখানে দেখেন রেসপন্সিভ করতেছি। দেখেন ছোট মোবাইলের জন্য নিয়ে গেলাম, তখন কি হয়েছে, মেনুটা চলে আসছে অটোমেটিক। ওকে, তো এইভাবে আমাদের বুটস্ট্র্যাপটা কাজ করে। তো বুটস্ট্র্যাপ কাজ করতেছে কিভাবে, বুটস্ট্র্যাপ কাজ করতেছে মেইনলি আমাদের 12টা কলামে ওরা ভাগ করে নিচ্ছে। কয়টায়? 12টা কলামে আমাদের স্ক্রিনটাকে ভাগ করে নিচ্ছে। এরপরে ওরা আমাদেরকে কিছু নির্দেশনা দিয়ে দিছে যে আমাকে এই স্ক্রিনের জন্য কাজ করতে গেলে এই সাইজ, এই কোডটা দিতে হবে, এই স্ক্রিনের জন্য কাজ করতে গেলে এই কোডটা দিতে হবে। ওরা আমাকে একটা স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী দিয়ে দিছে আমাকে একটা, তাই তো একটা সলিউশন আমাকে দিয়ে দিছে ওরা যে এটা আপনি ইউজ করেন। বোঝাইতে পারছি? আপনার কাজ তো ইজি হয়ে গেছে, আপনি খালি এই দুইটা ওয়ার্ড, এই দুইটা লেটার লিখতেছেন, তাই না? আপনার মোটামুটি ওই ডিভাইসের জন্য সেট হয়ে যাচ্ছে অপশনটা। আচ্ছা, সো এইটা গেল। এক হচ্ছে আমাদের ডিভাইসের ব্রেক পয়েন্টস কিভাবে কাজ করতেছে, মাইন্ডেড ব্রেক পয়েন্টস, এটাকে বলা হয় ব্রেক পয়েন্টস, অর্থাৎ কোন পিক্সেলে গিয়ে আমাদের স্ক্রিনটা ভেঙে যাবে বা আমাদের মেনুটা ভেঙে আমাদের কাস্টমাইজ মেনুতে চলে যাবে, এটাকে বলে ব্রেক পয়েন্টস। ওকে, এটা আমরা মনে রাখবো, আমাদের কিন্তু এগুলো কোশ্চেনে আসে। ঠিক আছে, আমাদের কোশ্চেনে কিন্তু আসে এগুলো। আচ্ছা, সো এটা হচ্ছে ব্রেক পয়েন্টস গেল আমাদের। একটু ওয়েট করুন। ওকে, সো আমাদের ব্রেক পয়েন্টস গেল এখানে। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হইতেছে আমাদেরকে এই 12টা যেই ভাগে ভাগ করলাম, ওকে, এই 12টা ভাগে ভাগ করার আমাদের আরো কিছু সুবিধা আছে। ঠিক আছে, দেখেন কি বলছে, কন্টেন্টস উইথ আর মাল্টিপলস অফ 12। আচ্ছা যাই হোক, আমরা 12টা ভাগে ভাগ করছি এখানে। এখন কথা হচ্ছে এই 12টা ভাগে ভাগ করার পরে আমাদের কিছু কন্ডিশন ওরা দিয়ে দিছে। যেমন আমরা যখন কোনো ছোট ছোট সাপোজ আমাদের একটা টেমপ্লেট আছে এখানে, এই যে পিএইচডি তে দেখেন এই যে কার্ড গুলা, এগুলাকে বলে কার্ড, আমাদের কার্ড বলে এগুলা। ঠিক আছে, কার্ড ডিজাইন। তো এই কার্ড ডিজাইনের যেগুলো আছে এইগুলা কিন্তু ছোট ডিভাইসের জন্য, আমার যেই ওয়েবসাইট আমি তৈরি করছি ছোট ডিভাইসের জন্য সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে, নিচে নিচে আসছে। ওকে, তো একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন এই কার্ড ডিভাইসের জন্য তৈরি করতেছি, ওকে, তো আমাদেরকে কি করতে হবে, একদম ছোট এসএম সাইজের নিয়ে আসতে হবে, এবং সেই কার্ড ডিভাইসটা কিন্তু আমাদের আহ মানে যে 12টা ভাগে ভাগ করছি সেইটার সাথেও মানে একটার সাথে আর একটা পরিপূরক যাকে বলে। তো সেই 12 ডিভাইসের জন্য বা 12টা ভাগের জন্য আমাদেরকে ভেবে কাজ করতে হয়, কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা দেখব। অ্যাকচুয়ালি এটা ফিজিক্যালি আপনাদের দেখালে বেটার ছিল, অনলাইনে টাফ হবে বোঝানোটা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু দেখি এখানে ছিল আমাদের গ্রিড, 12টা ভাগে ভাগ যে করছে সেটাকে গ্রিড, মেইনলি গ্রিড সিস্টেম বলে। সো গ্রিড সিস্টেমে দেখেন কি বলছে এইখানে, যে আমাদের এই যে এখানে এক্সট্রা স্মল এক্সএস, ওকে, স্মল হচ্ছে এসএফ,
মিডিয়াম এমডি এরকম করে আমাদের ডাবল এক্সেল পর্যন্ত আছে। ওকে, এবার কথা হচ্ছে এইটা কিভাবে আসছে। এটা আসছে মেইনলি 12টা ভাগে ভাগ করার জন্য। অর্থাৎ এইখানে ওরা তো একটা মাপ দিয়েই দিছে। ওকে, ওরা এখানে 6টা ডিভাইসের জন্য মাপ দিয়ে দিছে। এবার কথা হচ্ছে আমাদের যদি প্রয়োজন হয় আমরা চাইলে আরো ছোট ডিভাইসের জন্য বা আরো কাস্টমাইজ করতে পারি পিক্সেল টু পিক্সেল। কিভাবে? এই যে 12টা ভাগে ভাগ করছে এই কনসেপ্ট অনুযায়ী। ওকে, 12টা ভাগে যে ভাগ করছে এই কনসেপ্ট অনুযায়ী। আচ্ছা, কিভাবে কনসেপ্টটা হয় আমি একটু আপনাদেরকে পেইন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে দাঁড়ান এক মিনিট। আচ্ছা, সাপোজ এইখানে আমরা এটাকে কি করব 12টা ভাগে ভাগ করব। ঠিক আছে, আমাদের 12টা ভাগে ভাগ করতে হবে। সাপোজ আমি এরকম করে 12টা ভাগে এটাকে ভাগ করতেছি। একটু ভাগ করে নিই। যাই হোক, আঁকা বাঁকা হচ্ছে, একটু সমস্যা নাই। আমরা যদি 12টা ভাগে ভাগ করি এখানে কয়টা হচ্ছে আমাদের? 1 1 2 3 4 আচ্ছা 5 6 7 8 9। যাই হোক, এখানে 12টা ভাগে আমরা সাপোজ ভাগ করছি। ওকে, আচ্ছা, আমরা একটু কাউন্ট করি। সেটা হচ্ছে সাপোজ আমাদের এই স্ক্রিনের সাইজে, ঠিক আছে, এটা হচ্ছে টোটালটা, সাদা বোর্ডটা হচ্ছে আমাদের স্ক্রিন সাইজ। তাকে আমরা 12টা ভাগে ভাগ করছি, সমান ভাগে ভাগ করছি, আঁকা বাঁকা না, আমরা ধরে নিচ্ছি। ওকে, আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা যখন ইউজ করব আমাদের আমাদের স্ক্রিনটাকে আরো কাস্টমাইজ করতে চেষ্টা করব, মানে হচ্ছে ওই 6টা যে আমাদের এক্সএম এক্সএল এলজি এই টাইপের দেওয়া আছে এইগুলোর বাদেও আমরা আরো ছোট ছোট ডিভাইসের জন্য কাস্টমাইজ করব বা আমাদের কাস্টম ডিভাইসের জন্য কাস্টমাইজ করব। সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে হচ্ছে কল। ওকে, কল হচ্ছে কলাম। কল মানে হচ্ছে কলাম, এটা মনে রাখতে হবে। আচ্ছা, টোটাল কলাম আমাদের তৈরি করা আছে 12টা, মানে স্ক্রিনটাকে আমরা 12 ভাগে ভাগ করছি। ওকে, এবার কথা হচ্ছে আমাদের যখন ছোট করে কাস্টমাইজ করব ছোট ডিভাইসের জন্য আরো বেশি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এইখানে লিখতে হবে প্রত্যেকটা, সাপোজ নেভিগেশন মেনুর জন্য প্রত্যেকটা ঘরে আমাদের কয়টা কয়টা ভাগ হবে সেটা বলে দিতে হবে। অর্থাৎ এই পিএইচডির এই ঘরটা কতটুকু অংশ জুড়ে থাকবে, এই ঘরটা কতটুকু অংশ জুড়ে থাকবে এবং এই ঘরটা কতটুকু অংশ জুড়ে থাকবে সেটা আমাদের বলে দিতে হবে। ইভেন এইটা বলে দিতে হবে যে কোন ডিভাইসে কেমন দেখতে হবে বা কোন ডিভাইসে কতটুকু জায়গা নিবে। ওকে, সেটাও বলে দিতে হবে। কিভাবে বলতে হবে? প্রথম কথা হচ্ছে একটা, ধরেন এইটা, ঠিক আছে, আমাদের কি করতে হবে প্রথমে? সাপোজ আমি বললাম যে আমাদেরকে, এক মিনিট, সাপোজ আমি বললাম যে আমাদের 3টা বক্স আছে, তাই না? আমাদের ডিজাইনে 3টা বক্স আছে, সাপোজ 3টা বক্স এরকম আছে। ওকে, আমাদের 3টা বক্স এমন আছে, আমরা ধরে নিচ্ছি। ওকে, আমাদের 3টা বক্স এমন আছে, ঠিক আছে। আচ্ছা, তো এরকম 3টা বক্স আছে আমাদের। এরকম 3টা বক্স কিভাবে আছে? তো আমরা কি 3টা সমান ভাগে ভাগ করে দিতে পারি আমাদের জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে। স্পেস ইভেনলি দিয়ে আমরা 3টা সমান ভাগে ভাগ করে দিতে পারি, তাই না? আচ্ছা, কিন্তু কথা হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই বক্সটা, ওকে, আমার এই প্রথম বক্সটা, 1 নাম্বার বক্সটা, সেইটা আমার টোটাল স্ক্রিনের 30% জুড়ে থাকবে। ওকে, মাঝের যেটা আছে সেটা থাকবে 20% অংশ জুড়ে এবং লাস্টের যেটা আছে সেটা থাকবে বাকি ফুল অংশ নিয়ে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? এইটা যদি 30% অংশ জুড়ে থাকে, ওকে, আমাদেরকে লিখতে হবে, আহ, এখানে দেখেন আমাদেরকে লিখতে হবে হচ্ছে এটার জন্য কল, তারপরে দিতে হবে হচ্ছে, সাপোজ আমি একটু বড় করে দিই আপনাকে, এক মিনিট, গেল কই আমাদেরটা? আচ্ছা, দেখেন আমাদের লিখতে হবে প্রথমে কল,
তারপরে হচ্ছে ডিভাইসের যে এসএম বা এলজি সেটা কোন ডিভাইসের জন্য ক্লক হবে বা ব্রেক পয়েন্ট হবে, সেই ব্রেক পয়েন্ট গুলো আমাদের দিতে হবে। ওকে, সো প্রথমে আমরা দিব কি কল দিব, ঠিক আছে, এরপরে দিব হচ্ছে আমাদের কোন ডিভাইস, তো আমি দিলাম এমডি। ওকে, তারপরে আমাদের দিতে হবে হচ্ছে এইটা কোন আহ, এখানে হচ্ছে কল এমডি কতটুকু অংশ জুড়ে থাকবে, অর্থাৎ আমাদের যেহেতু আমি বললাম 30%, সো আমাদের দিতে হবে 3। ওকে, কল এমডি 3 এটা আমাদের দিতে হবে। তো এইখানে আমরা এমন দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে দেখেন, কল এমডি 3। ওকে, তো এরপরে আমরা সাপোজ এটা যাচ্ছি, এটা হচ্ছে 20% অংশ জুড়ে থাকবে, তাহলে এটা থাকবে হচ্ছে কল এমডি 2। ওকে, কল এমডি 2 এটা আমরা এইভাবে দিব। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে এইটা চাচ্ছি বাকি, তার মানে আমাদের দেখেন এরপরে আমাদের কি করতে হবে, এই 3 নাম্বার ঘর যেটা আছে সেটা সম্পূর্ণ অংশ জুড়ে থাকবে। ওকে, আমাদের সময় কতটুকু আছে, 15 মিনিট আছে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আমরা এখানে যাই, কথা হচ্ছে আমাদের এই বাকি যেই বক্সটা আছে সেটা বাকি পুরো পরিপূর্ণ অংশ জুড়ে থাকবে। ওকে, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, টোটাল স্ক্রিনটাকে ভাগ করছি আমরা 12 ভাগে। ওকে, এইবার এই 12 ভাগের আমরা এখনো পর্যন্ত কয় ভাগ নিছি, এখনো পর্যন্ত 3 আর 2 5 ভাগ নিছি। ওকে, 3 আর 2 5 ভাগ নিছি, আমাদের বাকি কতটুকু আছে, বাকি কতটুকু আছে বলেন তো আমাদের, টোটাল 12 ভাগের মধ্যে 12 ভাগ করলে টোটাল আমাদের 5 ভাগ হয়েছে, তার মানে আমাদের 7 ভাগ বাকি আছে। ঠিক আছে, তার মানে এটাকে আমাদের নিতে হবে কল এমডি 7। বুঝাতে পারছি, কল এমডি 7। তাহলে আমাদের কি হবে দেখেন, আমাদের যখন এই এমডি সাইজের স্ক্রিনে আসবে, অটোমেটিক্যালি এটা ভেঙে যাবে এবং আমাদের ওই স্ক্রিন সাইজ অটোমেটিক্যালি নিয়ে নেবে। ওকে, আচ্ছা, সো আমরা একটু দেখি কি করলাম এতক্ষণ, সেটা দেখি একটু। আমাদের এখানে অলরেডি দিয়ে দেয়া আছে, এখানে আমরা কাজ করব না, আমরা একটা ফ্রেশ কিছু নিব, দেখি ওদের কোনো কিছু আছে কিনা এক্সাম্পল হিসাবে। দেখেন এখানে দিছে একটা, এই যে ওরা লেআউট বলে দিছে 1 of 2, 2 of 2। ওকে, কথা হচ্ছে টোটাল 12টা ভাগ আমাদের মিলায় কাজ করতে হবে। টোটাল 12টা ভাগ আমাদের মিলায় কাজ করতে হবে। সো এইটাকে আমরা একটু কাজ করি, এইখানে এইটাকে আমরা কপি করে নিই। ওকে, এটাকে কপি করে নিয়ে আমাদের কোডে একটু ইউজ করি বোঝার জন্য, সেভ করলাম। আচ্ছা, সো এরকম আমাদের আসছে। ওকে, কল এস এম 8, কল এস এম 4। আচ্ছা, so এইটা আমাদের দেখেন এস এম মানে হচ্ছে ছোট ডিভাইসের জন্য হয়েছে, তাই তো। আচ্ছা, এবার কথা হচ্ছে দেখেন আমি ছোট ডিভাইসে যখন আসতেছি আমার পরাপর চলে আসতেছে, তার মানে এস এম ডিভাইসের জন্য এরা করছে। এস এম মানে হচ্ছে ব্রেক পয়েন্ট, অর্থাৎ কোন ডিভাইসে গিয়ে ব্রেক হবে। ওকে, কোন ডিভাইসে গিয়ে ব্রেক হবে। আর 8 হচ্ছে কতটা স্ক্রিনের সাইজ জুড়ে নিবে, টোটাল 12টা ভাগের মধ্যে কয়টা ভাগ নিবে, এটা হলো বোঝাইছে। ওকে, এইখানে 8 ভাগও নিয়ে নিবে, তার মানে 8 ভাগ নিলে বাকিগুলায় বাকি যে 4 ভাগ থাকে সেই 4 ভাগ হচ্ছে ওর। ওকে, তো এইখানে আমরা আরো একটু বড় করি, দেখেন এস এম ডিভাইসটিকে একটু বড় করি, বড় করলে অটোমেটিক ভেঙে ও আগের অবস্থায় চলে যাইতেছে। তো এস এম যেহেতু দেয়া আছে, তো এস এম এর জন্য ও এস এম ডিভাইসে যাওয়ার পরেই কাজটা করবে, মানে এই কাজটা করবে। ওকে, আচ্ছা, তো আমরা আরো ক্লিয়ার করে যদি বুঝতে চাই তাহলে আমাদের একটা টেমপ্লেট অ্যাকচুয়ালি রেডি থাকা দরকার ছিল, তাহলে আমরা বুঝতে পারতাম। এখান থেকে এটা যদি নেই কাজ করবে কি না। So, আমাদের একটা টেমপ্লেট রেডি থাকলে আমি বুঝাইতে পারতাম আপনাদের এটা। আপনারা কালকের মধ্যে একটা টেমপ্লেট রেডি করে ফেলেন কাইন্ডলি, ঠিক আছে, নাইলে এই কাজগুলো বুঝাইতে টাফ হবে। আচ্ছা, তো এটাকে কপি করি, দেখি কাজ করে কিনা। এটা কলামে আসছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে এগুলা। কল
ওকে, আচ্ছা, দেখেন এখানে, এটা আমি একটু বড় করে দিই আপনাদের। আর 10 মিনিট আছে, আমরা কি আবার আচ্ছা, রিজয়েন শুনতে করবো? পাইতেছেন? হ্যালো, শুনতে পাইতেছেন আমার কথা? জি স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার। ওকে। সো এইখানে দেখেন আমাদের এইটা আমি একটা টেমপ্লেট নিয়ে আসছি। ওকে, সো আমরা এইখানে দেখেন আগে একটু কালার করি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার করি। সো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কি কোড আছে একটু দেখে আসি, চলেন। সো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কি কোড আছে বুটস্ট্র্যাপে দেখেন। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এগুলো দেয়া আছে, আমরা কাস্টমও তৈরি করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, আমরা কাস্টমও তৈরি করতে পারি। সো কাস্টম করলে সিএসএস করবো, কাস্টম আর কিছুই না, জাস্ট এতটুকুই। তো এখানে দেখেন বিজি প্রাইমারি দিছে, এটাকে আমি কপি করলাম। এই কালারটার জন্য বিজি প্রাইমারি। ওকে, এই কালারটা আমি ইউজ করতেছি, দেখেন কিভাবে। তো এইখানে আমাদের বিজি প্রাইমারি, এখানে আমি বসাই দিলাম। আর একটা কোড নিয়ে আসি, বিজি সাকসেস, এটা নিয়ে আসি আর একটার জন্য। এটা হচ্ছে কালার কোড আমাদের। বিজি ওয়ার্নিং নিয়ে আসি। ওরা এভাবে তৈরি করে রাখছে আর কি, আমরা যেরকম তৈরি করে রাখি সিএসএস, অটোমেটিক ওরাও তৈরি করে রাখছে এক একটা নাম দিয়ে। ঠিক আছে, বিজি ডেঞ্জার। আমি চারটার জন্য চারটা নিয়ে আসছি, ওদের বুঝতে এত সুবিধা হয়। এবার একটু চেক দিব আমাদের কি কন্ডিশনে আছে, দেখেন। তো আমাদের চারটা চার কালার হয়ে গেছে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার চারটা চার রকম হয়ে গেছে। সো আমরা কি করছি এখানে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আশা করি যে কল, শুধু কল দেওয়া আছে, অর্থাৎ কলাম তৈরি করা আছে। ওকে, কল সবগুলো শুধু কল দেওয়া আছে, কিন্তু বলা নাই যে কোন ডিভাইসের জন্য ব্রেক করবে। ওকে, যেহেতু আমাদের এই উপরে দেখেন, এই যে উপরে মেইন ইসে SM2 দেওয়া আছে এবং রো কলস MD4 দেওয়া আছে, অর্থাৎ আমাদের এইখানে ওপরে বলে দেওয়া আছে যে আমাদের এই রো কলস SM2, অর্থাৎ এই SM আমাদের স্মল ডিভাইসের জন্য যখন ছোট হয়ে আসবে, ওকে, তখন দুইটা করে ওরা কলাম নিবে আমাদের, মানে দুইটা করে স্পেস নিবে। এই যে দেখেন, দুইটা করে নিচ্ছে। ওকে, SM ডিভাইসের জন্য দুইটা করে নিচ্ছে এবং MD ডিভাইসের জন্য চারটা করে নিবে, ওরা বলে দিচ্ছে। ওকে, সো SM ডিভাইসের জন্য দুইটা করে নিচ্ছে এবং আমাদের SM এর নিচে যখন যাচ্ছি চারটা করে নিচ্ছে এবং SM এর উপরে যখন যাচ্ছি চারটা করে নিচ্ছে। বুঝাইতে পারছি? এটা কি আপনারা ক্লিয়ার হয়েছে? আমাদের SM ডিভাইসের জন্য দেয়া আছে। সো SM ডিভাইসে কি বলছে, SM ডিভাইসে দুইটা হবে। সো SM ডিভাইসে দুইটা হয় কিনা দেখি, দেখেন SM ডিভাইসে দুইটা হয়েছে। ওকে, এইবার SM ডিভাইসের ছোট যখন হয়ে যাইতেছে অটোমেটিক্যালিও দেখেন চারটা, মানে সিঙ্গেল সিঙ্গেল নেমে যাচ্ছে, চারটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ওকে, আবার আমাদের যখন MD ডিভাইসের জন্য আসে, বলে দিছে যে এখানে MD4, MD4। সো MD4 মানে হচ্ছে MD ডিভাইসে যখন যাবে তখন চারটা হয়ে যাবে, বা MD ডিভাইসে বড় যখন হবে তখন চারটা হয়ে যাবে। ওকে, এই যে অটোমেটিক্যালি আমি বড় করলে বক্সগুলো বড় হচ্ছে, ছোট করলে বক্সগুলো ছোট হচ্ছে, এবং রুলস অনুযায়ী ও কাজ করতেছে। সো এইভাবে আমাদের কাস্টমাইজ করতে হয়। আপনারা কি একটু বুঝতে পারছেন ব্যাপারটা, কনসেপ্টটা কিভাবে কাস্টমাইজ হইতেছে? জি স্যার। আচ্ছা, প্রথম কথা হইতেছে আমাদের 6টা ডিভাইসের কোড দেওয়া আছে, SM, LG এগুলো দেওয়া আছে, তাই তো? এইটা প্রথমে আমাদের মনে রাখতে হবে। আমাদের ব্রেক পয়েন্টস গুলো কই আছে দেখি, ব্রেক পয়েন্টস উপরে, এই যে আমাদের ব্রেক পয়েন্টস। ওকে, প্রথম কথা হচ্ছে আমাদের এই 6টা ব্রেক পয়েন্টস মনে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের 12টা ভাগে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে হবে? কল, প্রথমে বসবে হচ্ছে কল, এই যে এখানে দিছি আমরা, প্রথমে বসবে কল, তারপরে বসবে হচ্ছে ডিভাইসের সাইজ, কোন ডিভাইসের জন্য ব্রেক পয়েন্ট হবে, তারপরে হচ্ছে কতটুকু জায়গা জুড়ে থাকবে সেটা দিতে হবে, মানে টোটাল 12টা ভাগের মধ্যে কয় ভাগ ও নিবে সেটা দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে মোটামুটিও ভেঙে ভেঙে আসবে সবগুলাই। ওকে, আমাদের এইখানে দেখেন আমরা কি করছি, এখানে
আমরা কন্টেনারের পরে, অবশ্যই কন্টেনারের পরে আমাদের ইউজ করতে হবে। ওকে, কন্টেনারের পরে আমরা কি দিছি, রো কলস sm2, অর্থাৎ ভাঙবে কোন দিক থেকে, ভাঙবে রো থেকে কলামে, তারপরে ডিভাইস হবে এসএম, এবং সেটা কতটুকু জায়গা নিবে, দুইটা আমাদের স্ক্রিনের দুইটা সাইজ, মানে দুইটা ঘর জায়গা নিবে। ওকে, সো এইভাবে আমাদের এইটার মানে ডিভাইড যেই বা আমাদের ব্রেক পয়েন্টস গুলো সেভাবে কাজ করে আর কি, এইভাবেই কাজ করে। সো এইটা আমাদের একটু প্র্যাকটিস করলে আমরা টের পাবো যে আসলে মানে বেশি কঠিন কিছু না, সত্যি কথা বলতে। জাস্ট একটু আমাদের মাথায় রাখতে হবে কিভাবে কাজ করতেছে, ব্রেক পয়েন্টস গুলা কি, এবং আমাদের কয়টা ভাগে ভাগ করছি, কতটুকু লাগবে। মনে রাখতে হবে টোটাল আমাদের 12টা ভাগে ভাগ করতে হবে, এবং 12টার জন্য কমপ্লিট থাকে। ওকে, আচ্ছা, এইবার কথা হচ্ছে আহ এইখানে দেখেন, এইখানে কি করছে ওরা, 4টা 2টা আর 1টা, তার মানে হচ্ছে এখানে 4 5 6 7, 7টা ভাগে ভাগ করছে। এই যে দেখেন এখানে। ওকে, বাকিটা আমাদের কন্টেনারের স্পেস নিয়ে নিছে, মানে ফ্রি স্পেস আছে, বাকিটা ব্ল্যাঙ্ক স্পেস। ওকে, আচ্ছা, তো এমন করে আমরা আমাদের বাকিগুলাও নিতে পারি। যেমন ধরেন এইখানে তো আমাদের আছে এটা, এটা আর করার কিছু নাই। নেক্সটে আমাদের তো টাইম প্রায় শেষ। স্যার আজকে আবার হবে? 4 মিনিট, হ্যাঁ, আরেকটু দেখাই আপনাদের, আরেকটু দেখাই। আমি একটু রিজয়েন করি, নতুন লিঙ্ক দিতেছি আপনাদের। ওকে, নতুন লিঙ্ক জি দিচ্ছি। স্যার। আমাদের ড্রপ ডাউন বাটন যেটা, সেটা তৈরি করতে গেলে দেখেন কি করতে হবে আমাদের, জাস্ট এখানে সার্চ করছি ড্রপ ডাউন দিয়ে। ওকে, অটোমেটিক্যালি ড্রপ ডাউনের অনেকগুলো আমাদের এখানে লিস্ট চলে আসছে, ডিজাইন করা চলে আসছে। কেমন আমাদের দরকার আমরা একটা নিয়ে নিব, তারপরে আমরা ডিজাইন করতে পারবো বা আমরা কাস্টম করতে পারবো। ওকে, এইখানে দেখেন ড্রপ ডাউন বাটন এটা। ওকে, এখানে কয়েকটা আমাদের অপশন দিয়ে দিছে ওরা। ওকে, ড্রপ ডাউন লিঙ্ক এটা, এই লিঙ্কে আমাদের কয়েকটা অপশন আছে। আচ্ছা, তো আমরা একটা কপি করে নিলাম, এটা সাপোজ, এটা আমরা কপি করে নিলাম। এটা টোটালি রেসপন্সিভ করা আছে, বুটস্ট্র্যাপ করা আছে, তো আমাদের আর এক্সট্রা করে করতে হচ্ছে না। Okay? So, আমরা যেটা করব দেখেন, আমাদের এইখানে আমরা একটা ড্রপ ডাউন বাটন তৈরি করব। ঠিক আছে, তো আমি কি করলাম, নিচে এটাকে কপি করে জাস্ট এখানে আমরা ইউজ করব, কোডটাকে জাস্ট এখানে ফেলে দিই, মানে পেস্ট করে দিই। ওকে, এখানে কোডটাকে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, করার পরে একটু জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে ড্রপ ডাউনের জন্য বুটস্ট্র্যাপ ক্লাস প্রথমটা নিচে কি, প্রথম ডিপে ড্রপ ডাউন, তারপরে বিটিএন, বাটনের জন্য বিটিএন। আপনারা বিটিএন যেখানে ইউজ করবেন অটোমেটিক্যালি বাটনের শেপ নিয়ে নিবে। ওকে, ওদের কিন্তু এখানে ক্লাস নেম দিয়ে সিএসএস করা আছে সব। ওকে, সো এইগুলো দেখেন অটোমেটিক্যালি ক্লাস করা আছে, আমরা জাস্ট কপি পেস্ট করলাম, সেভ হয়ে গেল। এগুলো আমরা চাইলে কাস্টমাইজ করে নিজেদের মতো করেও তৈরি করতে পারি, অথবা নিজেদের বাটন আমাদের যেরকম দরকার সেরকম আমরা তৈরি করতে পারি। ওকে, সো আমি সেটা সেভ করলাম এখানে। এখান থেকে সেভ করার পরে চলেন যাই, এখানে দেখি আছে কিনা, রিলোড করি। দেখেন এখানে চলে আসছে। ওকে, এইটাই কর্নারে আসার কারণ হচ্ছে আমাদের কিন্তু কন্টেনারের ভেতরে এটা রাখা হয় নাই। ওকে, এটা কিন্তু আমাদের কন্টেনারের ভেতরে রাখা হয় নাই। ওকে, সো আমরা এটাকে যদি কন্টেনারের ভেতরে রাখতে চাই, সাপোজ আমি দিচ্ছি হচ্ছে সেকশন, আমরা যেরকম করছি এতদিন সেরকমই আমি করি। সেকশনের ভেতরে ডিভ। ওকে, ক্লাস নেম নিব কন্টেইনার, কন্টেইনার আমাদের যেহেতু একটা আছেই, অটোমেটিক সাজেশনও আসবে এখন। এর ভেতরে আমাদের এই কোডটাকে আমরা রাখবো। ওকে, এই ভেতরে আমরা কোডটাকে রাখবো। রাখার পরে দেখেন আমরা যখন রিলোড করতেছি, আমাদের কন্টেইনারের ভেতরে অটোমেটিক চলে আসছে। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, সো এইটা তো ইজি, তাই তো? জাস্ট কপি পেস্ট করবো। এরপরে আপনাদের এখান থেকে যা কাস্টমাইজ করার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সাপোজ আমাদের ডিজাইনে কি ছিল, আমাদের ডিজাইনে এটা ছিল অল ক্যাটাগরি, তারপরে হচ্ছে এরকম একটা বাটন ছিল, তাই না? বাটনটাও আছে, জাস্ট আমাদের লেখাটা চেঞ্জ হবে। সো আমাদের লেখাটা চেঞ্জ হবে হচ্ছে অল ক্যাটাগরি। সো এখানে আমি দিয়ে দেন, আমি অল ক্যাট দিচ্ছি আপাতত। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখি আমরা চেঞ্জ হয়ে আসছে, দেখছেন? অল ক্যাট চলে আসছে। আচ্ছা, কালারটা কি ছিল দেখি আমরা একটু ডিজাইনে। আমাদের কালারটা ছিল ব্ল্যাক কালার ছিল। So, আমাদের কালারটা নিয়ে আসতে হবে, এইটার থেকে আরো ব্ল্যাক ছিল কালারটা। সো আমরা একটু যাই, আমাদের কালার, বুটস্ট্র্যাপ কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। সো আমাদের কালারটা ছিল হচ্ছে ব্ল্যাক, টোটাল ব্ল্যাক।
এই যে ডার্ক ব্ল্যাক বা এই যে বিজি ব্ল্যাক এইটার মতো ছিল মেবি। আমরা একটু কালারটা দেখে আসি কি করেছিল কালারটা। একদম পিওর ব্ল্যাক কিনা আমরা দেখি। পিওর ব্ল্যাক না, দেখেন 30302E এইটা দেয়া আছে। ওকে, সো আমরা মোটামুটি একটু লাইট ব্ল্যাক দেয়া আছে, আমরা একটু দেখি। 30302E, তাই তো? এইটার পরে আর একটা হবে ট্রান্সপারেন্ট, এইটা আমরা নিয়ে নিলাম, কপি করলাম, আমাদের কোডে চলে যাই। আমাদের বাটনের কালার কই আছে? এটা হচ্ছে ড্রপ ডাউন, এটা হচ্ছে আমাদের বাটন। সো এইখানে আমরা এটাকে রেখে দিলাম, দেখেন বিজি ডার্ক সাবটেল, ঠিক আছে? এটাকে রেখে সেভ করলাম। এবার চেক দিই, দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আমার, এটা দেখেন আমার চেঞ্জ হয়ে গেছে। ওকে, কালারে কোনো একটা প্রবলেম করতেছে, যাই হোক, মানে আমার হয়তো অন্য কোনো একটা কালার কোড ওইখানে আছে যে কারণে আমাকে এটা এরকম দেখাইতেছে, আর কিছুই না। আচ্ছা, সো একটা জিনিস করব, সেটা হইতেছে আমাদের এই যে এই বাটনটা, ওকে, বাটনটার পরে আমাদের দেখেন একটা জিনিস আছে, সেটা হইতেছে এখানে একটা সার্চ বক্স আছে, তাই তো? সার্চ বক্স তো এখন টাফ করা, যাই হোক পরে করতেছি। আমরা সার্চ বক্সটাকে আমরা কাস্টম করব। আমরা দেখি ওনার কোডটা কি আছে এখানে, আপনি তো কোড করে রাখছেন সার্চ বক্সটাকে। ওকে, আদারওয়াইজ আমরা এখানে একটা সার্চ বক্স নিয়ে আসবো। সার্চ বক্স কিভাবে নিয়ে আসবো, দেখেন এখানে আমি সার্চ করতেছি। সার্চ বক্স আছে কিনা আমি দেখি এখানে। দেখেন সার্চ লেখার পরে দেখতে হবে যে সার্চ বক্স আছে কিনা, তো ড্রপ ডাউন আছে, সার্চ বক্স নাই, তো সার্চ বক্স আনার পরে আমাকে কাস্টমাইজ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের কোডে চলে যাই। আমাদের সার্চ বক্সটা কই আছে? ইনপুট টাইপ সার্চ, এই যে এই লাইনটা। ওকে, ইনপুট টাইপ সার্চ এই লাইনটা আছে, কপি করলাম আমি। আচ্ছা, আপনার তো এটা তৈরি করা ওটাও হয় নাই, সার্চ বক্সটা তৈরি করা হয় নাই আপনার। যাই হোক, তো আমরা একটা কাজ করি, আমরা এখানে নিজের একটা কাস্টম তৈরি করি সার্চ বক্স। আমি এটার নিচে করতেছি, এটা না, সরি। ওকে, কন্টেইনার নেওয়া হয়েছে, আমাদের সার্চ বক্স তৈরি করতে হবে, তার জন্য লাগবে আমাদের ইনপুট, যার একটা টাইপ লাগবে সার্চ। ওকে, আচ্ছা, এর ভেতরে কি আছে আমাদের? কিছুই নাই, জাস্ট একটা হচ্ছে সার্চের আইকন দেওয়া আছে। ওকে, আচ্ছা, এটার একটা উইথ হাইট আমাদের আছে, তাই তো? একটা উইথ হাইট আমাদের আছে। আচ্ছা, এই উইথ হাইটটা আমরা দেখি ক্লাস দিয়ে সেট করতে পারি কিনা। অর্থাৎ আমরা যেই বুটস্ট্র্যাপ ক্লাসটা শিখলাম সেটা দিয়ে আমরা সেট করতে পারি কিনা সেটা দেখি। ওকে, আচ্ছা, তার জন্য আমাদের লাগবে, ধরেন এইটা আমাদের কোথায় আছে? সেন্টার পয়েন্টে আছে। ওকে, সেন্টার পয়েন্টে আছে এবং আছে হচ্ছে এটা আমাদের কতটুকু জায়গা জুড়ে আছে। ধরেন এটা আমাদের জায়গা জুড়ে আছে হচ্ছে টোটাল, ধরলাম আমরা যে কল MD6 আমরা নিচ্ছি, ঠিক আছে? টোটাল সিক্স, সিক্স নিলে বেশি হয়ে যেতে পারে, তারপর আমরা সিক্স নিয়ে দেখি। ওকে, সো আমরা ক্লাস নিচ্ছি, দেখেন কল, কল MD। ওকে, কল MD6, আমরা কল MD6 নিচ্ছি, এটার জন্য সেভ করে দিলাম। একটু চেক করব আমাদের আসছে কিনা। দেখেন আমাদের সাইজ অটোমেটিক্যালিও নিয়ে নিছে কল MD6। ওকে, যদিও নিচে নিয়ে নিছে, এটাকে আমরা ফ্লেক্স বক্সের আন্ডারে নিয়ে আসলে আমরা জানি যে এটা মানে আমাদের কন্টেন্ট গুলা জায়গা মতো বসে যাবে। ওকে, আচ্ছা, তো কথা হচ্ছে এইখানে আমরা আর একটা ট্রিক করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই বক্স গুলোর ভেতরে আমরা ইউজ করতে পারি। ওকে, এই বক্স গুলোর ভেতরে ইউজ করতে পারি। আচ্ছা, দেখেন এখানে সেটা হচ্ছে এটা একটা সার্চ বক্স, সার্চ বক্সটা আমাদের এখন কাস্টম হচ্ছে কিনা বা কাস্টমাইজ হচ্ছে কিনা সেটা আমরা দেখবো। দেখেন কাস্টমাইজ হচ্ছে সার্চ বক্সটা। ওকে, সার্চ বক্সটা আমাদের কাস্টমাইজ হচ্ছে, তার মানে আমাদের কল MD টা ইউজ করা ঠিক আছে। ওকে, আচ্ছা, এবং এটা কোন ডিভাইসের জন্য আমরা করছি সেই ডিভাইসে গিয়ে ব্রেক পয়েন্ট হইতেছে কিনা বা ব্রেক করতেছে কিনা সেটা আমাদের দেখতে হবে।
তো আমাদের হচ্ছে প্রথম কথা ব্রেক পয়েন্ট আমরা এমডির জন্য ইউজ করছি, তো আমরা ব্রেক পয়েন্টে চলে যাই ব্রেক পয়েন্টসে। এই যে ব্রেক পয়েন্টস, সো ব্রেক পয়েন্টসে এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইস 768 পিক্সেল বা তার নিচে গেলে ব্রেক করবে। ওকে, সো আমরা এখানে 768 পিক্সেল দিই, 768 পিক্সেল এন্টার করলাম, দেখেন ও ব্রেক করছে অটোমেটিক। ওকে, সো 769 আমি দিচ্ছি এখানে, ও ব্রেক করতেছে কি ব্রেক করতেছে না। আচ্ছা, সো আমরা কোন ডিভাইসের জন্য করতেছি একটু দেখি, 1100 পিক্সেলের জন্য করি, ও ব্রেক করছে। ওকে, আচ্ছা, সো এটার জন্য ঠিক আছে, ও ব্রেক করতেছে কারণ ওকে আমরা 6টা ঘরের জন্য জায়গা দিয়ে দিছি যে তুমি 6টা ঘর নিবা। ওকে, দেখেন এইখানে 6টা ঘর ও নিছে, এই পাশে 6টা ঘর ও রাখছে জায়গা। ওকে, আচ্ছা, এইটার জন্য আরেকটা কাজ করি আমি, দেখেন পরপর আমি দুইটা ইনপুট নিই। ওকে, কল MD6 6 6 12 দুইটা 12 করছি, আপনারা দেখতেছেন কি ক্লিয়ার? 6 6 12 দুইটা 12 করছি, দেখেন 6 6 12। আচ্ছা, এইবার কথা হচ্ছে এই ডিপটাকে আমি কি করব, এটাকে আমি ফ্লেক্স বক্সের আন্ডারে নিব। ওকে, ফ্লেক্স বক্সের আন্ডারে নিব, তার জন্য চলেন আমি কি করব, আমার ডিসপ্লে দিলাম, চেঞ্জিং ডিসপ্লে ফ্লেক্স, এই যে আমাদের ডিসপ্লে ফ্লেক্স, দেখেন এখানে আছে, ওরা কোনটা ইউজ করছে ডিসপ্লে ফ্লেক্স এর জন্য, চলেন আমরা যাই ডি ফ্লেক্স, মেবি ওদের নাম হচ্ছে ডি ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স এর জন্য। ওকে, আচ্ছা যাই, চলেন ডি ফ্লেক্স, ডি ইনলাইন, সো এই যে ইনলাইন ফ্লেক্স। ওকে, হার ভ্যালু ইজ ওয়ান অফ, আচ্ছা ওকে, ডি দিয়ে তারপরে ভ্যালু, দেখেন ওরা কি বলছে, ওরা সেট করছে হচ্ছে ডি দিয়ে তারপরে ভ্যালু, মানে ডি ফ্লেক্স আমাদের ইউজ করতে হবে। ওকে, আচ্ছা চলেন তাহলে এখানে হচ্ছে ডি ফ্লেক্স সেভ করলাম, ডিসপ্লে ফ্লেক্স, আমরা একটু চেক করি এবার কাজ করতেছে কিনা পরপর। দেখেন পরপর চলে আসছে, আমার ডিসপ্লে ফ্লেক্স এর রুলস চলে আসছে। ওকে, আচ্ছা, তো ও কি করতেছে দেখেন, আমি ওকে বলছি মিডিয়াম ডিভাইসের জন্য এমডি ডিভাইসের জন্য 6টা করে ঘর নিতে। ওকে, এমডি ডিভাইসের পরে গিয়ে ও টোটাল 12টা করে ঘর নিয়ে নিবে, দেখেন এই দেখেন চলে আসতেছে, এই যে চলে আসতেছে, কিন্তু 12টা করে ঘর নিচ্ছে না এমডি ডিভাইসে। ওকে, তাহলে আমরা একটা কাজ করব, সেটা হইতেছে দেখেন এখানে ইনপুট কল এমডি তে যখন আসবে ও 12টা ঘর নিবে। ওকে, কল এমডি 12টা ঘর নিবে, দেখেন আমি বলে দিলাম যখন তুমি এমডি তে আসবা, এমডি সাইজে আসবা, তখন 12টা ঘর মানে ফুল স্ক্রিন জুড়ে থাকবা। ওকে, আচ্ছা তাহলে আমরা চলে যাই আবার, দেখি কাজ করে কিনা আমাদের। দেখেন ও 12টা স্ক্রিন জুড়ে আছে, এমডি তে গিয়ে না। ঠিক আছে, দেখেন আমার এই অবস্থায় টোটালটা জুড়ে আছে, এমডি তে থাকে নাই, এমডি বা তার উপরে গিয়ে থাকছে, সো আমাদের নিচের ঘরের জন্য লাগবে। তো আমরা একটু চেঞ্জ করি, কল এমডি হচ্ছে 1 করে দিই। ওকে, কল এমডি 1 করে দিই, আমরা একটু চেক করব যে কিভাবে কিভাবে কাজ করতেছে আমাদের এই ব্যাপারগুলো। দেখেন MD1, ওকে, কল MD1। ওকে, আমরা আর একটা কাজ করি, রো কল MD6 সেভ করে দিলাম এটা, এবার চেক করি, দেখেন এখানে আসছে। আচ্ছা, এইবার কথা হইতেছে দেখেন একটা জিনিস আমরা ইউজ করতেছি কোথায়, আমরা আমাদের এইটার সাইজ ইউজ করতেছি হইতেছে ইনপুটের ঘরে। মনে রাখবেন আমরা কোথায় ইউজ করতেছি, আমরা ইনপুটের ঘরে ইউজ করতেছি। ওকে, আচ্ছা, আমাদের ব্যাড হ্যাবিটটা হইতেছে ইনপুটের ঘরে ইউজ করা। এতে আমাদের প্রবলেমটা কি হইতেছে, এতে আমাদের প্রবলেমটা হইতেছে আমরা যখন এই কল MD6 ইউজ করতেছি, আমাদের দেখেন কি হইতেছে, আমাদের 6, এই যে আমাদের দেখেন এটাকে আমি রিলোড করি, দেখেন আমাদের 6টা করে টোটাল 12টা ঘরও নিয়ে নিছে ঠিকই। ওকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা যখন এটাকে রেসপন্স করতেছি ছোট ডিভাইসের জন্য, ও টোটাল উইথটা জুড়েই 6 6 করে ওইভাবে নিয়ে নিছে, টোটাল উইথটা জুড়েই 6 6 করে নিয়ে নিছে। কিন্তু আমাদের এখানে কালারফুল এই বক্স গুলা দেখেন, এগুলার ক্ষেত্রে কি হয়েছে, এগুলার ক্ষেত্রে আমরা ঘরগুলা যখন চেঞ্জ করতেছি ও নিচে নিচে কেটে আসতেছে, কিন্তু আমাদের বক্স গুলা কিন্তু সার্চ বক্স গুলা নিচে নিচে আসতেছে না। ওকে, সার্চ বক্স গুলা নিচে নিচে আসতেছে না, এই প্রবলেমটার কারণটা কি, কারণটা হচ্ছে
আমরা এই ইনপুটের ঘরে দিতেছি। ওকে, তো আমরা এই ব্যাপারটা কোথায় দিব? এই ব্যাপারটা আমরা যদি এইখানে দিই তাহলে আমাদের বেস্ট হবে। এই যে এই ঘরটাতে, যেটা আমাদের মেইন ঘর বা ডিভ, সেই ডিভের ভেতরে আমাদের ইনপুটটা আছে। ওকে, তো এইখানে আমরা দিব যে আমাদের কল এমডি 6। ওকে, কল এমডি আমরা 6 দিব। দেখেন এইখানে দিলে পরে আমাদের ঝামেলা থাকতেছে না। ওকে, আমরা তাও চেক করি, চলেন। এখানে দেওয়ার পরে দেখেন আমাদের এরকম আসতেছে। ওকে, এটা আসতেছে ছোট কারণ আমরা কোনো উইথ হাইট দিই নাই। আমরা যখন নিচে চলে আসতেছি তারপরে ভাঙতেছে না, প্রবলেম করতেছে। আচ্ছা, তো আমরা একটু দেখে আসি এই বক্স গুলোকে ভাঙার জন্য আমাদের কি করণীয় আছে। ওকে, বক্স গুলোকে ভাঙার জন্য কি করণীয় আছে দেখেন। এই যে বক্স গুলা, এই বক্স গুলাকে আমরা এই যে ধরেন 4টা ডিপ নিছি, এখানে উপরে উপরে 4টা আমরা কলামের ডিপ নিছি। ওকে, আমরা যদি এই কন্টেন্ট গুলাকে এই ডিবের ভেতরে বসাই, ইউজ করি, তাহলে আমাদের কিন্তু অনেক ইজি হয়ে যায়। ওকে, কেমন ইজি হয়ে যায় বা কিভাবে বসাবো দেখেন। আমরা এইখানে এই যে ইনপুটটা আছে এইটাকে ধরেন কপি করে নিলাম। ওকে, কপি করে এরকম ধরেন আমি বক্স আগে নিয়ে নিছি। ওকে, এরকম আমার বক্স 4টা তৈরি করা আছে, সেপারেট করা আছে। So, আমি কি করতেছি, প্রথম বক্সে আমার বাটন বসবে, দ্বিতীয় বক্সে আমাদের হিসাব করে নিলাম যে দ্বিতীয় বক্সে আমার এখানে মেনুটা বসবে। ওকে, এখানে আমাদের মেনুটা বসবে। So, আমি সেভ করে দিলাম। সেভ করার পরে চলুন এখানে যাই, আমি রিলোড করি, দেখেন আমাদের এটা মেনুটা চলে আসছে। So, এইবার আমি যদি ভাঙি এটাকে, ও ভেঙে যাইতেছে, দেখছেন, অটোমেটিক্যালি ভেঙে যাইতেছে। সো আমরা এইভাবে আমাদের ভেঙে ভেঙে কাজ করতে পারি। আমাদের যদি ডিরেক্টলি এই ইনপুটটা কাজ এইভাবে না করে, যে ভেঙে নিচে আসতেছে না দুইটা আমাদের কন্টেন্ট, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এইভাবে আমাদের একটা বক্স নিয়ে নিতে পারি প্রথমে। ওকে, বক্স নিয়ে তারপরে এর ভেতরে মানে সেপারেট করে নিতে পারি বক্স দিয়ে, যেটা রেসপন্সিভ আছে। তারপরে আমরা এই বক্স গুলাকে নিয়ে কাজ করতে পারি। সাপোজ এই প্রথমটা আমরা এটা বসাবো। ওকে, তাহলে আমরা কি করব দেখেন, আমাদের এই যে সেকশন আছে এটাকে প্রথমে কেটে দিয়ে, কেটে দিয়ে এইখানকার এই যে কন্টেনার, এই ড্রপ ডাউনের এটাকে আমি কপি করলাম। ওকে, কপি করে এই প্রথমটা এটাই বসাই দিই। ওকে, এটা আমি বসাই দিলাম। এরপরে দেখেন আমি এখান থেকে রিলোড করি, দেখেন অটোমেটিক আমাদের কাজ হয়ে গেছে। ওকে, এটা অটোমেটিক সুন্দর করে সেট হয়ে গেছে। এরপরে আমরা আমাদের মতো করে সিএসএস দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবো। ওকে, বুঝতেছেন আপনারা? হ্যালো? স্যার বুঝতেছি কিন্তু একটু কঠিন টাফ মনে হচ্ছে। হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি দেখাইতে পারলে আপনাদের বেটার হতো। ঠিক আছে, এটা স্যার ফিজিক্যালি দেখাইতে পারলে ভালো। রেকর্ডটা দিয়ে আচ্ছা, দিও। হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, তো এইটা দেখেন আমরা এখানে বসাই দিলাম। এইটাকে আমরা সেন্টার করতেই পারি, সমস্যা নাই, সিএসএস দিয়ে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে ধরেন আমাদের আর একটা কোনো কন্টেন্ট বসবে। ওকে, কি কন্টেন্ট আছে দেখি আমরা। আমাদের ধরেন এইখানে আছে এই যে ইংলিশের এটা, এই ড্রপ ডাউনটা আছে। ওকে, আর একটা ড্রপ ডাউন আমাদের আছে। সো আমরা একটু ড্রপ ডাউন দিয়ে সার্চ করি। ড্রপ ডাউন দিয়ে আমরা সার্চ করি। ওকে, আচ্ছা, সাপোজ একটা নিলেই হয়, সমস্যা নেই। তো ওইটাই আমরা আরেকবার বসাই, প্রবলেম নাই, কোডটা আরেকবার কপি করে বসাই, এটা তাইলে হবে। সো ড্রপ ডাউন, এই যে আমাদের ড্রপ ডাউন টোটালটাকে আমরা নিয়ে নিব এখান থেকে। সো গেল কি আমাদের এই যে ড্রপ ডাউন লিঙ্ক চলে আসছে এখানে, প্রাইসিং, ফিচার, ম্যাপার। ঠিক আছে, আমি তো উঠাই ফেলছি, কলাম, এই যে কলাম আছে, এইটা এখানে সেভ করে দিলাম। সেকেন্ড আমাদের চলে যাই, এটা আমাদের রেডি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরবর্তী কি আছে দেখি আমরা। পরবর্তীতে আমাদের কার্ট মানে বাটন টাইপের আছে, যাই হোক অ্যাকশন টাইপের আছে। তো আমরা এখানে 4টা অপশন নিছি আমরা, বাট আমরা চাইলে এখানে 5টা 6টাও করতে পারি। ওকে, যেমন ধরেন এখানে 5টা 6টা যদি আমরা করতে চাই, এই যে এটা আছে কল বিজি ডেঞ্জার। ওকে, এটাকে কপি করলাম, সেভ করে দিলাম আরো কয়েকটা। ওকে, কয়েকটা সেভ করার পর একটু চেক করি, দেখেন আসছে কিনা। ওকে, সো আমাদের এটা যখন আসছে, এ দেখেন
নিচে নিচে আসছে, কারণ হচ্ছে জায়গা নাই আর ওর বসার মতো। ওকে, কন্টেনারের ভেতরে বসার মতো জায়গা নাই ওর। আচ্ছা, এইটা আসছে। আর একটা ব্যাপার হচ্ছে এইখানে আমরা বলে দিছি ওর কোন অংশ জুড়ে ও থাকবে। ওকে, MD4, এই যে রো কলাম MD4, প্রথম 1 2 3 4। ওকে, আমাদের চারটা ছিল, 1 2 3 4। ওকে, চারটা আমাদের আছে। So, আমরা 4 5 6 7, দেখেন আমাদের কয়টা হয়েছে এখানে, 4 5 6 7 8, টোটাল হচ্ছে 8টা ঘর হয়েছে, 9 10 11 12, আর 4টা বাকি আমাদের। ওকে, আমরা চাইলে আর একটা নিতে পারি, যেমন রো করে দিলাম, রো কলস MD2। ওকে, এটা আমি সেভ করে দিলাম। রো নিচে একটার জন্য মানে এক ঘর, আর রো কলস MD2 মানে হচ্ছে 2 ঘর। আচ্ছা, চলেন যাই একটু চেক করি। এটা আমাদের এভাবেই আসছে, কাজ করতেছে না, কারণ হচ্ছে ফুল উইথটা জুড়ে রয়েছে, তো এখানে কন্টেনারের এই পাশে আর জায়গা নাই। এই পাশে জায়গা থাকলেও নিতে পারতো, এটা কন্টেনারের জায়গা রয়েছে এখানে। ওকে, কন্টেনারের জন্য কেটে গেছে। তো এইটা আসছে এইভাবে, এটাকে আমরা যদি কাস্টমাইজ করি অটোমেটিক্যালি মানে নিচের অংশটা আবার ওইভাবে আসবে। ওকে, এই যে কেটে কেটে যাইতেছে, ওর মতো কাজ করবে অটোমেটিক্যালি, সমস্যা নাই। আচ্ছা, তো এইখানে আমরা এটাকে ছোট করে দিয়ে আবার কাজ করতে পারি। যেমন ধরেন এটাকে যদি ছোট করি, 4-এর জায়গায় আমরা যদি এখানে 2 2 করে নিই সব জায়গায়। ওকে, 2 2 করে নিই, তাহলে আবার কাজ করবে, আর একটা চলে আসবে। স্যার দেখেন সব আমাদের এখানে একসাথে এসে পড়ছে। সব একসাথে চলে আসছে, 2 2 করে নিলে আবার কাজ করবে সব সুন্দর হয়ে, দেখছেন সব চলে আসছে। আচ্ছা, স্যার আমরা যদি বুটি চাই স্টেপে আর কি সব আলাদা আলাদা করতে হয়? বুটস্ট্র্যাপে আপনাকে জাস্ট এগুলো জানতে হবে, সেটাই তো বলতেছি যে আপনি সিএসএস যত ভালো করে জানবেন বুটস্ট্র্যাপ তত ভালোভাবে করতে পারবেন। ওকে, তো আপনার এইখানে যেই নামগুলো দেয়া আছে, ক্লাস নেম গুলা সবগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু সিএসএস করা আছে। ওকে, আচ্ছা, এইটার যে সিএসএস করা আছে বা কি ধরনের করা আছে আপনি বুঝবেন কিভাবে? ওকে, দেখেন এইখানে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করছি, আবারও করি, দেখেন এই দেখেন, এই যে ক্লাস নেম ড্রপ ডাউন। ওকে, ক্লাস নেম যে আমরা ড্রপ ডাউন নিছি বুটস্ট্র্যাপের, এই ড্রপ ডাউনের ভেতরে কি কি কোড করা আছে দেখছেন? ড্রপ ডাউনের ভেতরে আমাদের কি কি কোড করা আছে। আচ্ছা, এরপরে আসেন এই যে কল বিজি প্রাইমারি, এই যে বিজি প্রাইমারির মধ্যে দেখেন কি কি করা আছে। ওকে, দেখেন বিজি প্রাইমারিতে কি কি করা আছে। আবার ধরেন আমি বিটিএন এ যাই, দেখেন বিটিএন এর মধ্যে আমাদের কি কি করা আছে, আমরা একটু দেখি, নিচে যাই। এই যে শুধু বিটিএন, বিটিএন সেকেন্ডারি না, বিটিএন এ যাব আমরা, এই যে শুধু বিটিএন। ওকে, শুধু বিটিএন এর সিএসএস দেখেন কতগুলা করা আছে, অথচ আপনি শুধু বিটিএনটা লিখলেন আর এতগুলা কোড অটোমেটিক্যালি বসে গেল। বোঝাইতে পারছি? সুতরাং ওদের এইগুলা জি একটু আপনাদেরকে পড়তে হবে, এই ডকুমেন্টেশনটা পড়তে হবে একটু, মানে কিছুদিন এটা নিয়ে কালচার করতে হবে, আদারওয়াইজ এটাকে আয়ত্ত করা টাফ হয়ে যায়, কারণ অনেক ধরনের অনেক নাম আছে, সিমিলার টাইপের নাম। ওকে, আপনি দেখলে মনে হবে একরকম, বাট দেখা যায় যে মানে জাস্ট একটা লেটারের চেঞ্জ, বাট আপনার অনেক সিএসএস চেঞ্জ হয়ে গেছে। আপনি হয়তো ভুল বানান লিখছেন, তাতে অন্য কিছু চলে আসবে, এটাই আর কি। ঠিক আছে, তো আপনাকে বানানটাও ঠিক মতো লিখতে হবে, ওরা যেভাবে দিচ্ছে ওইভাবেই লিখতে হবে। ঠিক আছে, তো এই কনসেপ্ট গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো আমি চাচ্ছি যে অফলাইনে অ্যাকচুয়ালি করাইতে। কালকে মনে হয় না হবে আপনাদের ক্লাস, কারণ কালকে একটু বিজি থাকবো। আপনাদের হচ্ছে মেন্টরশিপের বই দিব। ঠিক আছে, মেন্টরশিপের বই চলে আসছে আমাদের কাছে। তো সেই বইটা আনার জন্য কালকে একটু ব্যস্ত থাকবো। আপনাদের পরশু দিন আমি অফলাইনে নেওয়ার ট্রাই করবো, সেদিন আমি বইগুলো আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, স্যার আমাদের মেন্টরশিপ কি আপনার আন্ডারেই হবে? মেন্টরশিপ কিছুই না, জাস্ট ওই বইটা দিব আপনাদের, আর কিছুই না। ঠিক আছে, স্যার আপনাদের কিসের এক্সাম বই? টেক্সাম জানে, আর আমি হয়তো নেক্সট উইক বা তারপরের উইকে একটা ফাইনাল এক্সাম নিব আপনাদের। ওকে, এই রেসপন্সিভ ওয়েব ডিজাইনের উপরই, টেনশন নাই। ঠিক আছে, ওটা আমি স্যার নিব, ফেল আমি করলে কি আপনাদের ল্যাপটপ নাম্বার, কিনতে দেওয়া লাগবে? সেইটা আমাদের তো বলে রাখছে যে সার্টিফিকেট দেয়া হবে না। ঘটনা বুঝছেন, সার্টিফিকেট দেয়া হবে না যদি ফেল করেন, এটা হলো কথা। আর ল্যাপটপের ব্যাপারটা তারা বলছিল, মানে উপজেলা থেকে তো ইউনূস স্যার বলছিলেন, কিন্তু কথা হচ্ছে কতটা হবে আমি জানি না। তো আপনারা ট্রাই করেন না কেন, সমস্যা কি? পাশ করা তো ইজি নাকি? পাশ করা তো কঠিন না, স্যার কিছু আপনি তো একটু করতে সাহায্য পারবেন। করেন। স্যার হুম হুম,
স্যার এমন কোন লিংক নাই যে মানে বসাই দিমু তারপর আমরা যা ডিজাইন করুম HTML CSS দিয়া তাই কাস্টমাইজ হয়ে যাব আর কি ছোট বড় হয়ে যাব ওদেরটা ওদের মন মতো যে কোনো ফাংশনে এতটা সোজা তো স্কিলে সবকিছু হয়ে না, তাই যাবে। না? টাকা পয়সা এত তো সোজা ইজিলি আসবে না, তাই না? এটা বুঝতে হবে আপনাদের। মাথা তো কিছু তুমি তৈরি খাটাইতে করো হবে। এটা নতুন। স্যার এখান থেকে যে কোড গুলা নিয়ে আমরা করতেছে এগুলার মধ্যে আমাদের ডিজাইন করতে মানে করতে পারবো তো আমাদের হ্যাঁ, ডিজাইন। আপনারা কেন করতে পারবেন না? প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত দেখবেন ইজি হয়ে যাইতেছে ব্যাপারগুলা। এইগুলো আমাদেরও কঠিন লাগছিল যে এত কিছু কিভাবে মনে রাখবো, এতদিন সিএসএস করলাম, তারপর আবার এগুলা এসে আবার এগুলা মুখস্থ করতে হচ্ছে, ঠিক আছে? So আমাদের কাছেও মনে হচ্ছিল খুব ঝামেলার ব্যাপার, বাট পরবর্তীতে যাই দেখলাম যে আসলে 6-7 মাস যখন আমরা প্র্যাকটিস করছি এট টাইম, দেখা যায় যে এখন ইজি আমাদের কাছে যে এটা এই কাজ করে। এখন মোটামুটি মুখস্থ, আর কিছু তেমন দেখা লাগে না। দেখা লাগে কখন? এই যে নতুন আপডেট আসছে, ঠিক আছে? আমরা সেই কাজ করে আসছি বুটস্ট্র্যাপ 4-এ, এখন আসছে 5.3। তো এইগুলো কি আপডেট আসছে, কোনটার এখন কি চেঞ্জ হয়েছে, ব্যাপারটা এরকম। ওকে, আগে একটা ক্লাস নেম ছিল, এখন ক্লাস নেমটা হয়তো চেঞ্জ হয়ে মানে অন্যরকম হয়েছে, কারণ হচ্ছে অনেক ফিচার বাড়ছে, তাই না? তো এইটার উপরে ডিপেন্ড করে, ফিচারের উপরে ডিপেন্ড করে বা কাস্টমাইজেশনের উপরে ডিপেন্ড করে এগুলো চেঞ্জ হয়। প্রত্যেক ভার্সনে কিছু না কিছু চেঞ্জ থাকে, সেগুলো আবার আমাদের দেখতে হয়, ঠিক আছে? সেগুলো এই যে এখানে স্যার আসলেই পাবেন, ওই বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে ঢুকলেই পাবেন। ওকে, তো স্যার আপনি এইখানে আলাদা আলাদা করে করতে হইব তাহলেই হইব। প্র্যাকটিস করেন। মেন্টরশিপের ওই 1 মাসের ক্লাস কি নিবে তাহলে? হ্যাঁ, হ্যাঁ, মেন্টরশিপ বলতে আপনাদের এই ফ্রিল্যান্সিং এরিয়া কিছুই না, ঠিক আছে? অনলাইন কাজের উপরে মেইনলি। ওকে, আপনারা স্যার ওই প্রোফাইল 1 রেডি মাস আপনি করতেছেন এই তো ক্লাস নাকি? নেবেন? হ্যাঁ, আমি নিব, সমস্যা নেই। আরে স্যার নিব, স্যার আমাদের রেখা কই যাব, স্যারের উপরই সব এগুলা। আর এক আচ্ছা, এখন মাসের কথা হচ্ছে, আমি ভাবছি আরেকজনকে দিয়ে দিবে। না 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 কাউকে স্যারই দেবে না, সমস্যা নাই। আপনারা অ্যাকাউন্ট স্যার গুলো রেডি করছেন? স্যার অর্ধেক করা হয়েছে, একটা ফুল হয়েছে আর কিছুটা অর্ধেক এখনো কেবল একটা, এতদিনে কেবল একটা। স্যার আর পোর্টফোলিও হয়েছে। তারপর গিগ এগুলা কি স্যার আমাদেরই তৈরি করতে হবে? হ্যাঁ, আপনাদেরই তো তৈরি করবেন, স্যার বুঝলেন না? ওদের তো HTML CSS কোড গুলা নেই জাস্ট দুইটা লিংক নিয়েছিলাম এই কারণেই কি হয় নাই। দুইটা লিঙ্কই তো লাগবে, তারপরে তো আপনাদের এই কোড গুলো লাগবে, তাই না? আদারওয়াইজ লাভটা হবে না তো। আমি কি ওকে, করছি আমার নিজের মন মতো বানাইছি তারপরে আল্লাহ দুইটা লিংক দিছি হয় না, তার মানে ওদের কোডও লাগবে সবই লাগবে ওদের তারপরে হইব। ঠিক আছে, আচ্ছা। সো এটা গেল। আপাতত এইভাবে প্র্যাকটিস করতে থাকেন আপনারা, ঠিক আছে? কোনটায় কি কাজ হয় এভাবে প্র্যাকটিস করতে থাকেন, এবং ডিভাইসের সাইজ গুলা কিভাবে কাজ করতেছে এগুলো একটু মেজারমেন্ট করেন, তাই কি হবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এটা প্র্যাকটিস করেন, তাহলে কালকে বসবানি, কারণ বেশি কিছু দেখাইলে এখানে অনলাইনে আপনাদের মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে? অনলাইনে এত কিছু বুঝবেন না এই দুটো স্টেপের, এটা স্যার আপনাদের অফলাইনে বেটার। হুম, ঠিক আছে, স্যার ক্লাসটা তাহলে একটু দিয়া দেন রেখে থেকে